Good evening everyone. Birds of Ganges এর আরেকটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমার মুখটা দেখে বুঝতেই পারছেন আমি একদম বিধ্বস্ত। আজকে অনেক সকালবেলা বেরিয়েছিলাম হচ্ছে বাড়ি থেকে, আর এখন আছি হচ্ছে জোহর বারু, মালয়েশিয়া। সকালে এসেছিলাম একটা পার্সোনাল কাজে, আর এখন যাচ্ছি হচ্ছে এখান থেকে সেনাই এয়ারপোর্ট। সেনাই এয়ারপোর্ট হচ্ছে জোহর বারুর এয়ারপোর্ট, খুব ছোট্ট একটা এয়ারপোর্ট। এখান থেকে যাব হচ্ছে কুয়ালালামপুর। আগামী 3-4 দিন থাকবো হচ্ছে মালয়েশিয়াতে কিছু অফিসিয়াল কাজে, মানে অফিস থেকে একটা কাস্টমারের কাছে যেতে হবে। তো একা যাচ্ছি এবং ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যাওয়ার পথটা। মানে চেক পয়েন্ট, সিঙ্গাপুর চেক পয়েন্ট থেকে এয়ারপোর্টের রাস্তা প্রায় 38 কিলোমিটার মতন। একটা ট্যাক্সি করেছি, ট্যাক্সিতে যেতে লাগবে হচ্ছে 30-45 মিনিট। প্রথম মালয়েশিয়ার রাস্তা একটু জার্কিং হচ্ছে, একটু অন্যরকম লাগছে, বাট ঠিক আছে। জোহর বারু কিন্তু বহুবার এসেছি, বাট সেনাই এয়ারপোর্ট এই প্রথমবার যাচ্ছি। জানেন, প্রচুর মালয়েশিয়ান আছে যারা থাকে জোহর বারুতে, আর প্রত্যেক দিন বর্ডার ক্রস করে সিঙ্গাপুর যায় রোজগার করতে, বিকজ সিঙ্গাপুরে রোজগার বেশি। সিমিলারলি প্রচুর সিঙ্গাপুরিয়ান আছে যারা মালয়েশিয়াতে জোহর বারুতে বাড়ি কিনে রেখে দেয়, থাকে এখানে কারণ কস্ট অফ লিভিং খুব কম। মালয়েশিয়ার ভেতরে ডোমেস্টিক এয়ারলাইনের ভাড়াও কিন্তু যথেষ্ট কস্ট ইফেক্টিভ। আমি সেনাই এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর যাব, আমার ভাড়া পড়েছে হচ্ছে ওই $50, মানে 3000 টাকার কাছাকাছি। অবশ্য ফ্লাইট টাইম কিন্তু মাত্র 40 মিনিট, উঠবো আর নেমে যাব। এয়ারপোর্টটা এত ছোট্ট যে ঢুকতেই এদিক ওদিক তাকাতে দেখতে পেলাম ডিপার্চার হল। চলুন আমি সিকিউরিটি চেক করে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। এত ছোট্ট একটা এয়ারপোর্ট, একদিকে দাঁড়িয়ে যদি ক্যামেরা নিয়ে 360 ডিগ্রি ঘোরেন তাহলেই মোটামুটি পুরো এয়ারপোর্ট কাভার। ছোট ছোট কয়েকটা দোকান আছে, কিছু সুভেনিয়ার টাইপের জিনিস আপনি কিনতে পারেন। মালয়েশিয়ান এয়ারলাইনের কথা বললেই আমার MH370-র কথা মনে পড়ে যায়। সেই ফ্লাইটটা মালয়েশিয়া থেকে বেজিং যাওয়ার পথে রাস্তায় গায়েব হয়ে গেছিল, লিটারালি গায়েব। মানে আজ অব্দি প্লেনটাকে খুঁজেও পাওয়া যায়নি, আর কেন প্লেনটা ক্র্যাশ করে গেল সেটাও জানতে পারা যায়নি। এভিয়েশন হিস্ট্রিতে এই ঘটনাটাকে মোস্ট মিস্টেরিয়াস বলা হয়। গল্প অবশ্য যেরকমই হোক না কেন, ফ্লাইটটা কিন্তু অসাধারণ। ফ্লাইটে ওঠা মাত্রই এত সুন্দর একটা স্মেল করছিল, আর এয়ার হোস্টেসদের জামাগুলো কিন্তু অসাধারণ। অন্যান্য এয়ারলাইনগুলো থেকে যথেষ্ট সাজানো গোছানো কিন্তু প্লেনটা। এমনিতে অন্যান্য যে লো কস্ট এয়ারলাইনগুলো হয় সেগুলোতে তো বসারই জায়গা থাকে না, বাট এখানে লেগ স্পেস যথেষ্ট বেশি। তাছাড়া দেখুন, আপনাকে চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে যাতে আপনি আপনার মোবাইলটা চার্জ করতে পারেন। আর ট্রে টেবিলের সাথে সাথে একটা ছোট্ট ট্রে টেবিল দেওয়া হয়েছে, এটা মোবাইল রাখার টেবিল। এখানে আপনি মোবাইলটা রেখে কিন্তু দিব্যি সিনেমা দেখতে পারেন। $30 মিনিটসের ফ্লাইট হলেও দেওয়া হয়েছে একটা ছোট্ট বাদামের প্যাকেট আর একটা জলের বোতল। ইমপ্রেসিভ না? কুয়ালালামপুর এয়ারপোর্টে নেবে যথারীতি একই সমস্যা। এয়ারপোর্টটা যত বড় আর যত সুন্দর ততটাই ডিফিকাল্ট হচ্ছে কোঅর্ডিনেট করতে, কমিউনিকেট করতে। কোথায় যাব, কোথায় গিয়ে ট্যাক্সি ধরবো, এই ব্যাপারগুলো না ভীষণ কনফিউজিং। চলুন চট করে একটা ট্যাক্সি ধরে পৌঁছে যাই হোটেল। খুব টায়ার্ড আমি, আর আমার হোটেল হচ্ছে ম্যারিয়ট পুত্রজয়া। এই আমার রুমটা কিন্তু অ্যাকচুয়ালি বিশাল বড়। আমার তো আজকে একটা ছোট্ট ব্যাগ হয়েছে, আর গলা একদম ভেঙে খুব খারাপ অবস্থা। একটা কিং সাইজ বেড দিয়েছে, কিং সাইজ বেডে আমি কিং এর মতন ঘুমোবো। আর এখানেও একটা বেড দিয়েছে। রুম যখন যখন ভালো পাওয়া যায় তখনই অ্যাকচুয়ালি সেটাকে উপভোগ করার মতন টাইম থাকে না। কি আছে বলুন তো? আচ্ছা, এখানে আছে হচ্ছে চা কফি। এখানে কি আছে দেখা যাক। আচ্ছা, এটা খালি। এটাতে মোস্ট প্রবাবলি ফ্রিজটা আছে। হ্যাঁ, এটা ফ্রিজ। যা, ফ্রিজটা ফাঁকা। আমি ভাবলাম কিছু না কিছু দেবে, ফাঁকা। চলুন
সো এই হচ্ছে আমার রুম। আর দাঁড়ান বাথরুমটা দেখাই। 5 স্টার হোটেলে না সবসময় বাথরুম দেখাতে হয়, বাথরুম ব্যাপারটা খুব সুন্দর হয়। আর আমার মুখটা দেখুন, ইস কি অবস্থা, পুরো মনে হচ্ছে ঝোড়ো কাক। এই হচ্ছে বাথরুম, এটা শাওয়ারের জায়গা, আর এটা হচ্ছে বাথটাব। কে যে শোবে ভগবানই জানে। আর এই হলো না, আমি একটু ফ্রেশ হয়নি, ঘুমিয়ে পড়ি, কালকে সকাল সকাল উঠে অফিস যেতে হবে। সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে চিরুনি আনিনি, চুলটার পুরো পাখির বাসার মতন অবস্থা হয়েছে, কি করব জানি না। আর একটা সানস্ক্রিন পর্যন্ত আনিনি, মানে কালকে সকালে যে মুখে লাগিয়ে রোদে বেরোবো সেটা আনিনি। আর আমার তো মনে হয় না যে আমি টাইম পাবো বলে যেতে। আর 2 দিন জ্বর হয়ে সর্দি কাশি হয়ে মুখ চোখগুলো এত শুকিয়ে গেছে। ওই যে টয়লেট্রিজে একটা বডি লোশন দিয়েছে, সেটা ভীষণ ড্রাই, মানে খুব শক্ত একটা জিনিস, ভালো না আর কি। ওইটা লাগালাম, কিন্তু মুখটা চরচর করছে। কি আর করা যাবে। বাট রুমটা খুব ভালো, এত সুন্দর বিছানা দেখে ঘুম পাচ্ছে। বাট ঘুমোলে হবে না, আমার একটু কাজ আছে। হোটেলে ঢুকেই বিছানাতে ঢোকার আগে যেটা কাজ করেছি সেটা হচ্ছে সব চার্জে বসিয়ে দিয়েছি। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, চার্জে বসানো। এটা জ্বলছে না কেন ভাই? এটা জ্বলছে তো, এটা চার্জ হচ্ছে কি? আগে সবকিছু চার্জে দিয়ে দিয়েছি, ওদিকে ল্যাপটপ, এদিকে মাইকটা, আর তারপরে ফোনটাও চার্জে যাবে। ফোনে একদম চার্জ নেই। কি খাবার অর্ডার করেছি, একটু স্যুপ। তো আসুক, তারপর খেতে খেতে আপনাদের সাথে গল্প করছি, ততক্ষণ একটু জল খেয়ে নিই। চলুন, স্যুপ এসেছে আমার। দেখুন, ভাবলাম ঠান্ডা লেগেছে, গরম গরম স্যুপ খাবো। অফিসের একটা কল এসেছিল, কথা বলতে বলতে স্যুপটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এত খিদে পেয়েছে যে ঠান্ডা স্যুপটাই ভালো লাগছে। আমি এটা অর্ডার করেছিলাম চিকেন ওয়েস্টার মাশরুম স্যুপ। ওয়েস্টার খুঁজে পাচ্ছি না, চিকেন আছে। আর ওদেরকে বলেছিলাম কর্নফ্লাওয়ার দেবেন না, তো দেয়নি। খারাপ হয়নি, ভালোই খেতে, খেয়ে নি। প্রচুর আদা দিয়েছে, ভালো লাগছে। বাজে হচ্ছে 9টা। আমাকে দেখে তো বুঝতেই পারছেন সকাল সকাল রেডি হয়ে গেছি। হঠাৎ করে কদিন যাবত এত মোটা হয়েছি, মানে এত ওয়েট গেইন করেছি যে এই জামা কাপড়গুলো না সব কটা টাইট টাইট লাগছে, ফরমালস গুলো। যাকে আমি অলমোস্ট রেডি। একটু চা খাচ্ছি আর কি, এত ঠান্ডা লেগেছে, গরম গরম খাবো বলে। আর অর্ধেকের বেশি জিনিস না আমি আনিনি, মানে এবারে আসার সময় আনিনি, ভুলে গেছি আর কি। চোখ মুখও বসে গেছে, চোখের তলায় কালি পড়েছে, বিকজ শরীরটা ভীষণ খারাপ। ঘুম থেকে যখন উঠেছিলাম তখন এত মাথা যন্ত্রণা করছিল, বাট এখন অনেকটা বেটার লাগছে। চলুন অফিস যাই। এই ব্যাগটা নিয়ে যাব, এই ছোট ব্যাগটা এখানেই থাকবে। ল্যাপটপটা জাস্ট ঢোকানো বাকি, ঢুকিয়ে নিয়ে যাই। এখান থেকে মোটামুটি 10 কিলোমিটারের রাস্তা। এবারে রুমটা বেশ বড়, একা এত বড় রুমে মনে হচ্ছে কাবাডি খেলতে পারি। কুশনগুলো আমার খুব পছন্দ হয়েছে, একটু ইন্ডিগো প্রিন্টের। আর এই দেখুন, এইটা বাইরে, জানি না খোলা যায় কিনা, খোলার দরকার নেই, বাবাকে ডুবো পড়বে। কিন্তু ওপর থেকে দেখুন বেশ একটু হেরিটেজ সাইট মতন মনে হচ্ছে না? আর এদিকে কত গাছগাছালি দেখুন, পুরো জঙ্গল। মালয়েশিয়া এত বড় জায়গা না, বিভিন্ন বিভিন্ন জায়গা ডিভাইড করা। এইটা কিন্তু ওই সেই কেএলসিসি, পেট্রোনাস টাওয়ার বা ওই ভোটেক্স, ওইখান থেকে কিন্তু অনেকটা দূরে। ওই দেখুন ওখানে কত বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। মনে হয় আমার অফিসটা ওইখানেই হবে, মানে আমার কাস্টমারের অফিস। মাইক্রোসফটের অফিস কুয়ালালামপুরে, কিন্তু একদম প্রপার সিটিতে। তো সেখানে যাব না, সেখানে গেলে ভালো হতো, বাট টাইম পাবো বলে মনে হচ্ছে না। মালয়েশিয়ার মেট্রো বা ট্রেনগুলোকে কিন্তু অসাধারণ দেখতে। এই কান্ট্রিটাও কিন্তু ওয়েল কানেক্টেড উইথ রেলওয়েজ। এত ফাস্ট ট্রেনটা গেল যে ক্যামেরাটা ওঠানোর আগেই বেরিয়ে গেল। যদি আজকে বেড়াতে আসতাম তাহলে কিন্তু কেল ঘুরে দেখাতাম, বাট তা তো নয়। আমি যাচ্ছি এখন অফিস, আপনাদের সাথে আমার দেখা হবে অফিস থেকে ফিরে হোটেলে রাত্রির বেলা। চলুন, ততক্ষণের জন্য স্টে টিউনড।
5 স্টার হোটেলে থাকার সবচেয়ে বেস্ট পার্ট কি বলুন তো, মানে অনেকেই বলবে হয়তো মেবি দ্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, বাট আমার মনে হয় হচ্ছে বাথরুম। হ্যাঁ, মানে চান করা, এত ভালো গরম জল পড়ে আর এত ভালো চান করা যায় যে আমি পুরো একদম মুগ্ধ। একটা হচ্ছে ওরা যে কোনো 5 স্টার হোটেলে ওরা যে ওই টয়লেট্রিজ গুলো দেয়, মানে ধরুন ওই শাওয়ার জেল বা ওই যে শ্যাম্পু, সেগুলো ভালো কোয়ালিটির হোক কি না হোক একটা অসাধারণ স্মেল হয় ওটাতে, হ্যাঁ, যেটা বেশ শুকেই ভালো লাগে। আর তারপর গরম জলটা এত ভালো পড়ে, মানে একটুও কখনো কোনো জায়গায় টেম্পারেচারটা কম হয়ে ঠান্ডা হয়ে যায় না, এই ব্যাপারটা আমার বেস্ট লাগে। সারাদিন ক্লান্ত হয়ে প্রচুর কাজ করে ফিরে চানটা করে যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। মাথাটা ভিজিয়ে চান করলাম, তাই জন্য শুকিয়ে ফেলি, নাহলে এই ভিজে মাথা নিয়ে যদি শুই তাহলে আবার জ্বর আসা বাধ্য। তাই চলুন, আমি ভীষণ টায়ার্ড, ঘুম পাচ্ছে, আজকে ঘুমিয়ে পড়ি, কালকে বাড়ি ফিরে যাব। আর যাব হচ্ছে IOI সিটি মল, which is one of the largest mall in the world. I think Asia's second largest, because China তে একটা মল আছে যেটা কিনা লার্জেস্ট। তো চলুন, পুরোটা তো কভার করতে পারবো না, লার্জেস্ট মলের কিছুটা কিছুটা তো আপনাদের সাথে দেখাতেই পারি, আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবেন। এখনকার মতন গুড নাইট, কাল দেখা হবে, বাই বাই। নেক্সট দিনের ভিডিওতে কিন্তু লার্জেস্ট মল আর ম্যারিয়টের ব্রেকফাস্ট দেখাবো আপনাদেরকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসি, বাই।